উত্তরবঙ্গের হৃদয়ে অবস্থিত এক অপূর্ব স্থাপত্য, রাজকীয় ঐতিহ্য আর ইতিহাসের এক জীবন্ত সাক্ষী হলো কোচবিহার রাজবাড়ি। আজ আমরা ঘুরে দেখব এই রাজবাড়ির সৌন্দর্য, জানবো এর ইতিহাস, আর আপনাকে বলবো কিভাবে খুব সহজে এখানে পৌঁছবেন। চলুন শুরু করা যাক আমাদের আজকের যাত্রা। কোচবিহার শহরের মাঝখানে অবস্থিত এই রাজবাড়ি। যদি আপনি কলকাতা থেকে আসেন তাহলে ট্রেনে করে যেতে পারেন নিউ কোচবিহার রেলওয়ে স্টেশন বা কোচবিহার স্টেশনে। স্টেশন থেকে রাজবাড়ির দূরত্ব মাত্র 5 থেকে 6 কিলোমিটার। আপনি টোটো, অটো বা ক্যাবে খুব সহজেই পৌঁছে যেতে পারবেন এখানে। বাসেও আসা যায়। শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার থেকে নিয়মিত বাস আছে। এছাড়া এই রাজবাড়ির নিকটতম বিমানবন্দর হলো বাগডোগরা বিমানবন্দর। সেখান থেকেও আপনি বাস কিংবা ক্যাবের সাহায্যে চলে আসতে পারেন এই রাজবাড়ির উদ্দেশ্যে। এবার চলুন ইতিহাসে ডুব দিই। এই রাজবাড়িটি নির্মাণ করেন মহারাজা নৃপেন্দ্র নারায়ণ 1887 সালে। এই প্রাসাদটি ইউরোপীয় রেনেসাঁ স্থাপত্য শৈলীতে তৈরি, যা অনেকটা লন্ডনের ব্যাকিংহাম প্যালেসের মতো দেখতে। রাজবাড়িটি ছিল কোচবিহার রাজ্যের রাজাদের আবাসস্থল। এখানে রাজপরিবারের বিলাসবহুল জীবনযাপন, অনুষ্ঠান, সভা সব কিছুই অনুষ্ঠিত হতো। মহারাজা নৃপেন্দ্র নারায়ণ ছিলেন আধুনিক চিন্তার মানুষ। তার আমলেই কোচবিহার রাজ্যের অনেক উন্নয়ন হয়। এই প্রাসাদে মোট 50টিরও বেশি ঘর রয়েছে, যার মধ্যে রয়েছে দরবার হল, বিলিয়ার্ড রুম, লাইব্রেরি, অতিথি কক্ষ ইত্যাদি। এই রাজবাড়ির সবচেয়ে আকর্ষণীয় অংশ হলো বিশাল গম্বুজ। প্রাসাদটির দৈর্ঘ্য প্রায় 395 ফুট এবং উচ্চতা প্রায় 124 ফুট। লাল ইট দিয়ে তৈরি এই ভবনটি সত্যি চোখে পড়ার মতো। ভিতরে প্রবেশ করলে আপনি দেখতে পাবেন দেওয়ালে সুন্দর পেইন্টিং, ঝাড়বাতি এবং রাজকীয় সাজসজ্জা। চারিদিকে বিস্তৃত সবুজ বাগান এই জায়গাটিকে আরও মনোরম করে তোলে। এক কথায় ফটোগ্রাফির জন্য একদম আদর্শ জায়গা এটি। ভারতীয়দের জন্য টিকিট মূল্য হলো এখানে 25 টাকা, আর বিদেশিদের জন্য এখানে টিকিট মূল্য হলো 250 টাকা। প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই রাজপ্রাসাদটি খোলা থাকে, তবে এটি কখনো কখনো সোমবার এবং শুক্রবার বন্ধ থাকে। টিকিট কাউন্টার রয়েছে রাজবাড়ির গেটেই। রাজবাড়ির ভেতরে কোনো ধরনের ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, তাই সেটার আমি আপনাদের দেখাতে পারলাম না। এই ঐতিহ্যশালী রাজবাড়ির সঙ্গে নাম জড়িয়ে আছে মহারানী গায়ত্রী দেবীর। তার একটি বিশাল বড় পোর্ট্রেট এই রাজবাড়ির দেওয়ালে আজও সুসজ্জিত অবস্থায় রয়েছে। সকাল সকাল গেলে ভিড় অনেকটা কম পাবেন। বাগানের মধ্যে পরিষ্কার পরিচ্ছন্নতা সবসময় বজায় রাখার চেষ্টা করবেন, আর চাইলে বসে ওখানে আড্ডা দিতেই পারেন আপনার কাছের মানুষের সাথে। তাহলে এই ছিল কোচবিহার রাজবাড়ির এক ঝলক। আপনি যদি ইতিহাস প্রেমী হন বা সুন্দর স্থাপত্য দেখতে ভালোবাসেন, তাহলে এই জায়গাটি অবশ্যই আপনার ভ্রমণ তালিকায় রাখবেন।
ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো জায়গার গল্প নিয়ে। ধন্যবাদ।